বলিউড কিংবদন্তি অভিনেতা রাজেশ খান্নার জন্মদিন। আখরি খত ছবি দিয়ে বলিউডে পা রাখেন রাজেশ খান্না। তারপর পিছনে ফিরে তাকাতে হয়নি। বলিউডের অন্যতম বড় সুপারস্টার হয়ে ওঠেন তিনি। তার মতো স্টারডাম পেতে চাইতেন সকলে। পর্দার নাম রাজেশ খান্না হলেও আসল নাম যতীন খান্না। প্রিয়জনেদের কাছে তিনি পরিচিত কাকা নামে। পাঞ্জাবিতে কাকা শব্দের অর্থ যে কিশোরের মুখাবয়ব শিশুর মতো। বিনোদন জগতে প্রবেশের আগে রাজেশ খান্নার নাম বদলে দেন তার কাকা। রাজেশ খান্নার জনপ্রিয়তা এতটাই ছিল যে তাকে নিয়ে একটি কথাও প্রচলিত ছিল, উপর আকা নিচে কাকা। বাংলায় যার অর্থ উপরে ভগবান আর নিচে কাকা বা রাজেশ খান্না। বাংলা সিনেমার সঙ্গেও ছিল তার নিবিড় সম্পর্ক। বাংলার মাটি তাকে আলাদা করে টানত। সেই সময় উত্তম কুমারের পর যিনি বাঙালিদের কাছে অন্যতম প্রিয় হয়ে উঠেছিলেন তিনি রাজেশ খান্না। এহেন রাজেশ খান্নার প্রায় 25 বছর ধরে জন্মদিন পালন করছেন রাজীব মুখার্জি। ইন্দ্রধনুষ সিনেমা দেখে রাজেশ খান্নার প্রতি আগ্রহ জন্মে তার। এরপর প্রতি বছরই শ্রদ্ধার সঙ্গে রাজেশ খান্নার জন্মদিন পালন করেন তিনি। এই বছরটাও অন্যথা হয়নি। এদিনও রাজেশ খান্নার ছবির সামনে কেক কেটে নিজের প্রিয় নায়কের জন্মদিন পালন করলেন রাজীব মুখার্জি। পাশাপাশি নিজের প্রিয় নায়ককে নিয়ে গবেষণাও চালিয়েছেন তিনি। 1942 সালের 29শে ডিসেম্বর ওনার জন্ম তারিখ অমৃতসরে বাংলা বিরোধটা করেছে, শত্রুর হিন্দিটা বিরোধ। আর আর কি বই পড়েছে রাজেশ খান্না? 180টা বই 2008 সালে। তারপরে করেছে 9-10 সালে দুটো বই, 10 সালে লাস্ট বই রিয়াসাত, ওটা 2014 সালে রিলিজ করেছে। 17টা বই হিট করেছিল, সেটা বিবিসি রেকর্ড হয়েছে। আমার মনে হয় যে সবাইকার থেকে ধরনটা আলাদা, আর্টের ধরনটা আমার খুব আলাদা লেগেছিল। এবং কাটি পাতাং বইটা দেখে, কাটি পাতাং ইয়ে জো মোহব্বত হ্যায়, ইয়ে শাম মস্তানি, প্যার দিওয়ানা হতা হ্যায়, এই গানগুলো প্রথমে আমার মনটাকে খুব ছুঁয়ে গেছে। তারপরে আরো আমি বিশদে যে জিনিসটাকে যখন জানতে আরম্ভ করলাম, আরো বিশদে ঢুকতে মানে ওনার ব্যাপারে তথ্য নিতে আরম্ভ করলাম, জানতে আরম্ভ করলাম, তখন আমার আরো বেশি জেনে আরো ওনার প্রতি আকৃষ্ট হলো। দর্শকদের বলবো যে রাজেশ খান্না ভারতের প্রথম সুপারস্টার। আর একটা কথা আমি বলতে চাই যে সমুদ্রের ঢেউ যেমন সমুদ্রে ফিরে আসে, সেই রকম বাঙালি হৃদয় থেকে রাজেশ খান্নার যে উন্মোচন, রাজেশ খান্নার যে উত্থান বাঙালি হৃদয় থেকে, শক্তি সামন্ত, ঋষিকেশ মুখার্জি, বাসু ভট্টাচার্য, বাসু চ্যাটার্জি, এদের থেকে যে উত্থান, আবিষ্কার বলে বইটা শর্মিলা ঠাকুরের সঙ্গে, এই যে উত্থান, আবার তারপরেতে আবার এই আমি বাঙালি, আমি এই যে জিনিসটা এটা করতে পারছি, হ্যাঁ, তারপরেতে সবাইকার সহযোগিতা, এতে বাঙালির হৃদয়, আমাদের বাংলার উত্তম কুমারের সঙ্গে একটা বিরাট হৃদ্যতা, এবং বাংলার মনটাকে, বাংলার মনস্তত্ত্বটাকে রাজেশ খান্না হৃদয় দিয়ে অনুভব করেছিল। এবং বাঙালির আর্টিস্ট সবাই ওনাকে ভালোবাসত। এই রাজেশ খান্নার প্রতি একটা আলাদা অনুভূতি ছিল, যে বাংলার মাটির প্রতি, বাংলার প্রতি সবাই একটা আলাদা অনুভূতি ছিল। इंद्रधनुष की रंग है, कल्पना की उड़ान है, अंबर को चूमती, बादलों को छूती है ये पतंग। मान गए भैया, आज पता चला पतंग एक कविता है। आपकी क्या राय है भाभी? होती तो नहीं है, पर इन्होंने बना दिया है। कविता बनाई नहीं जाती, बन जाती है अपने आप, जब किसी की सुंदरता आंखों से आके मन में समा जाती है। किसकी सुंदरता भैया? किसी की भी सुंदरता ऐसी होती है, सबको अपनी ओर खींचती है, मधोस कर देती है, एक खूबसूरत शाम की तरह, एक खूबसूरत झरने की तरह। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। এবার কলকাতা সহ এ রাজ্যের ছেলেমেয়েরা খুব সহজেই তৈরি হতে পারবেন ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য। এপিটিআই তাদের দুটি সেন্টারের মাধ্যমে এই প্রশিক্ষণ দিচ্ছে। তাই আর দিল্লিতে গিয়ে নয়, নিজের শহরেই নেওয়া যাবে ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি। নিউ টাউন ক্লক টাওয়ার গ্রাউন্ডে আয়োজিত বইমেলায় উদ্বোধন হলো তাদের স্টলের। প্রাক্তন পুলিশ কর্তা আর জোহরির হাত ধরে উদ্বোধন স্টলের। ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া যায় তা ছাত্রছাত্রীরা জানতে পারবেন এই স্টল থেকে। পাশাপাশি এই স্টলে এসে যদি এই ইনস্টিটিউটে কেউ